আমার কাছে ইন্ডিয়া থেকে অনেকে জানতে চায় যে দাদা ইন্ডিয়া থেকে কি মলদোভাতে আসা যায় কি না এবং কত টাকা খরচ হয় এবং ভিসা প্রসেসিং কয়দিন সময় লাগে এবং আমি আসতে পারবো নাকি কোন কোন ভিসাতে আসা যায়। সো ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। যদি আমার বাংলা ভাষা শুনতে সমস্যা হয়, আমি আমার ভিডিওটাকে সাবটাইটেল হিন্দিতে করে দিব। যদি আমার ভাষা শুনতে সমস্যা হয় তাহলে যেন আপনারা পড়ে সেটা বুঝতে পারেন। প্লাস আপনারা যারা ভিডিওটা ক্লিক করছেন একটু খেয়াল করলে দেখতে পারবেন একটা সেটিংস আছে, সেখানে গিয়ে ক্লিক করলে নিচে একটু তাকিয়ে দেখবেন ট্রান্সলেট অপশন আছে। যে ট্রান্সলেট অপশনে মূলত আপনার ভাষাটা সিলেক্ট করলে আপনার ভাষায় মূলত আমার ভিডিওটা শুনতে পারবেন। প্রায় 15 থেকে 25টার মতো ভাষা দেওয়া আছে। এই ভাষাগুলোতে আসলে আমার ভিডিওটা শুনতে পারবেন। এর মধ্যে রোমানিয়ান ভাষাও আছে। আপনারা যারা রোমানিয়ান আছেন, যারা আপনাদেরকে অনেকে মূলত কুবুদ্ধি পরামর্শ দেয়, আপনাদেরকে যেন কুবুদ্ধি পরামর্শ আর না দিতে পারে, এই জন্য আপনারাও চাইলে এখন রোমানিয়ান ভাষায় আমার ভিডিওটা শুনতে পারবেন এবং দেখতে পারবেন। সো আজকে যেহেতু আমি ইন্ডিয়ানে কথা বলবো, শুধুমাত্র ইন্ডিয়া থেকে যারা আসতে চায় আমি তাদের বিষয়ে নিয়ে কথা বলবো। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। যেহেতু ভিডিওতে ক্লিক করছেন, লাইক দিয়ে চলুন শুরু করা যায়। এই ইন্ডিয়া থেকে যদি মলদোভাতে আসে তাহলে কত টাকা খরচ হয় এবং খরচ কেন বা কম হয় এবং কত দ্রুত ওয়ার্ক পারমিট হয়, কি কি ভিসা আসতে পারবেন। তো দেখেন, মলদোভাতে যারা আছে, বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে শুনতেছেন, যারা বাংলাদেশ শুনতেছেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যারা ইন্ডিয়া থেকে এই দেশে আসে, তো এই দেশে আসলে ইন্ডিয়ান অনেক নাগরিক এই দেশে, কারণ ইন্ডিয়ার সাথে এদের কূটনৈতিক অবস্থা অনেক ভালো, যেটা আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি। আমাদের বাংলাদেশের সাথে মলদোভার কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, যেটা আসলে ইন্ডিয়াতে আছে। এই দেশের প্রতিটা নাগরিকই ইন্ডিয়া দেশের নাম জানে, ইন্ডিয়া দেশ সম্পর্কে বুঝে, কারণ এই দেশের সরকার মূলত ইন্ডিয়া থেকে খাদ্যশস্য এবং পোশাক মূলত তারা আমদানি করে থাকে। এই জন্য দেখা যায় এই দেশের প্রতিটা নাগরিক মূলত ইন্ডিয়া দেশের নাম জানে। তো আমাদেরকে দেখলো তারা বলে যে তুমি কি ইন্ডিয়ান, তার মানে কি তারা ইন্ডিয়ান, তাদের মাথায় ভালো করে মুখস্থ আছে, যেটা আমাদের দেশের তুলনায় আসলে খুবই কম। তো ইন্ডিয়া থেকে আসলে এই দেশটিতে কি কি ভিসা আসা যায়। তো ইন্ডিয়া থেকে যারা আসতে চান এই মুহূর্তে, এই দেশ মূলত ট্যুরিস্ট ভিসা আপনি আসতে পারেন। ট্যুরিস্ট ভিসা খুবই কম, তবে স্টুডেন্ট ভিসা অ্যাভেলেবেল ইন্ডিয়া থেকে। আমাদের বাংলাদেশিদের জন্য আসলে স্টুডেন্ট ভিসাটা বন্ধ আছে এবং এই দেশে যে ইউনিভার্সিটি কলেজগুলো আছে তারা মূলত ইনভাইটেশন দেয় না, কিন্তু ইন্ডিয়ানদের জন্য ইনভাইটেশন অ্যাভেলেবেল। ইন্ডিয়ান এই দেশে মিনিমাম 5 থেকে 7,000 নাগরিক আছে যারা স্টুডেন্ট, তারা এই দেশে স্টুডেন্ট প্লাস পাশাপাশি তারা পার্ট টাইম হিসেবে কাজও করে। তো ইন্ডিয়ানরা অ্যাভেলেবেল এই দেশে। আর আমাদের বাংলাদেশিরা মূলত এক জায়গায় দেখা যায় 150 থেকে 250 জন হবে যে আমাদের বাংলাদেশিরা আসি। আগে কিন্তু এটা খুব কমই ছিল, কিন্তু এখন দেখা যায় 150 থেকে 250-এর মতো শ্রমিক আমাদের বাংলাদেশের হবে, যেটা ইন্ডিয়ার তুলনায় মাত্র 10% হবো আমরা আর কি। এত পরিমাণ কম, মানে আমরা বাংলাদেশি। তো ইন্ডিয়া থেকে যারা আসতে চান তারা প্রথমত আপনারা চাইলে ট্যুরিস্ট ভিসা আসতে পারেন। প্লাস যারা ছোট আছেন, বিশেষ করে যারা 15 বছর 14 বছর, যারা মূলত বিদেশে লেখাপড়া করতে চান, আপনারা চাইলে ইন্ডিয়া থেকে খুব সহজে এই দেশটিতে আসতে পারেন। একেবারে সহজ, ওয়ার্ক পারমিটের চাইতেও ট্যুরিস্ট বিষয় মলদোভাতে আসাটা একেবারে ইজি, বিশেষ করে ইন্ডিয়া থেকে। খরচ কেমন হতে পারে, তো দেখেন মলদোভাতে যারা আছে ইন্ডিয়া থেকে তারা কিন্তু চাইলে ডি ভিসা আসতে পারে। কি কি কাজে আসে এখানে সবচেয়ে বেশি আমি যেটা দেখছি সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টরে। ইন্ডিয়া থেকে যারা এই দেশে আসে কিংবা আসছে তারা সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট নিয়ে আসছে গার্মেন্টস সেক্টরে। এবং যারা স্টুডেন্ট, ওরা কিন্তু স্টুডেন্ট লেখাপড়া করে এদেশের পাশাপাশি ওরা কিন্তু গার্মেন্টসে কাজ করে না, কারণ গার্মেন্টসে কাজটা হচ্ছে রেগুলার, যেটা সপ্তাহে 5 দিন আপনাকে করতে হবে। কিন্তু স্টুডেন্ট ভিসা যারা এই দেশে আসে, যারা পার্ট টাইম হিসেবে জব করে, ওরা সবচেয়ে বেশি কাজ করে রেস্টুরেন্ট, কারণ রেস্টুরেন্টে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মূলত কাজ করা যায়, যেটা গার্মেন্টস আসলে করা যায় না। যারা ইন্ডিয়া থেকে আসতে চান, আমি আপনাদেরকে বলবো ইন্ডিয়া থেকে এখানে আসতে চাইলে খুব সহজে আসতে পারেন। কি কি কাজের ভ্যাকেন্সি আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টে আসতে পারেন। আপনার কনস্ট্রাকশন, ওয়েল্ডার, প্লাম্বারের কাজ আছে, কৃষি কাজ আছে এবং গার্মেন্টস সেক্টরের কাজ আছে, ইলেকট্রিশিয়ানের কাজ আছে, মেনটেন্যান্স এবং হচ্ছে আপনার আইটি সেক্টরের কাজগুলো আছে। এই কাজগুলো যদি শেখা থাকে, ইন্ডিয়া থেকে যারা আসতে চান খুব সহজে আসতে পারবেন। ইন্ডিয়ান নাগরিক এই দেশে অ্যাভেলেবেল। আপনার যদি ইন্ডিয়া কোনো পরিচিত বন্ধু থাকে তাদের সাথে যোগাযোগ করুন। আর যদি কোনো বন্ধু পরিচিত না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দিব, অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে ইন্ডিয়া থেকে যারা আসতে চান অবশ্যই ফেসবুক পেজ থেকে আমাকে SMS করতে পারেন। তো দেখা যায় যারা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছে তারা খুব সহজে আসতে পারে এবং তাদের ওয়ার্ক পারমিটগুলো খুব দ্রুত হয়। তো আপনারা যারা ইন্ডিয়া থেকে আসতে চাচ্ছেন, তো আপনারা যখন এই দেশে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন,
তো ইন্ডিয়া অনেক এম্বাসি আছে, যে এম্বাসিগুলোতে আসলে মলদোভাতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যায়। যদি এমন কেউ থাকেন আসতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে তথ্য দিয়ে সহায়তা করব, যারা শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে ইন্ডিয়া থেকে আসতে চান। তো ইন্ডিয়ানদের জন্য এই দেশে গার্মেন্টসের জবটা অ্যাভেলেবেল, যেটা বাংলাদেশ থেকে আনতে ওরা অনেক সমস্যা মনে করে, কিন্তু ইন্ডিয়া থেকে যেহেতু ইন্ডিয়াতে এম্বাসি আছে এই জন্য এদের ওয়ার্ক পারমিটগুলো দ্রুত বের হয়, প্লাস ভিসাটা খুব দ্রুত বের হয়। তো ইন্ডিয়া থেকে যারা আসবেন আপনারা চাইলে প্রথমে মলদোভাতে একটা কোম্পানি দেখে কিংবা যে এজেন্সি পাঠাচ্ছে, এজেন্সিগুলো আসলে মলদোভাতে লোক নিয়ে কাজ করে যারা পাঠায়, তো তাদের সাথে যোগাযোগ করুন। এখানে ভিসা প্রসেসিং টাইমটা হচ্ছে আপনার, এখানে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে বলে দেয়, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে যারা আসবেন আপনাদের অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার একটা পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাস, এবং আপনার 35/45 ছবি লাগবে। এগুলো দিয়ে যখন আবেদন করবেন, যখন এগুলো এই দেশে পাঠিয়ে দিবে, তখন মূলত দেখা যায় আপনার 15 থেকে 20 দিনের ভিতরে আপনার একটা ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে। তবে ইন্ডিয়ানদের যে ওয়ার্ক পারমিট এটা কিন্তু অন্যরকম, আমাদের বাংলাদেশি তুলনার মতো সেম না। ইন্ডিয়ানদের মূলত একটা অন্য একটা পেপারস দেয়, যেটা 15 থেকে 20 দিন সময় লাগে। আপনারা যারা ইন্ডিয়া থেকে আসতে চান সেই পেপারসটা হাতে যখন পাবেন, তো সেই পেপার হাতে পাওয়ার পর আপনাকে মূলত এম্বাসিতে পাসপোর্টটা পাঠিয়ে দিবে। আর এম্বাসিতে পাসপোর্টটা পাঠাতে হলে আপনারা জানেন যেহেতু ইন্ডিয়াতে এম্বাসি আছে, তো আপনাদের যেহেতু ইন্ডিয়াতে এম্বাসি আছে, যখন আপনার এই ওয়ার্ক পারমিটটা কিংবা সাবমিশন স্লিপটা বের হবে, সেটা যখন বের হবে আপনি যখন আবেদন করবেন 2 থেকে 3 দিন পর, সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে আপনার ভিসাটা লেগে যাবে। অর্থাৎ ইন্ডিয়া থেকে যারা আসতে চান ভিসা যে প্রসেসিংটা আছে সেটা মূলত দেখা যায় আপনার 1 মাস থেকে 1 মাস 15 দিনের মধ্যে আপনার ভিসাটা হয়ে যাবে, এবং হচ্ছে আপনি ভিসা হাতেও পেয়ে যাবেন। ইন্ডিয়া থেকে খুব দ্রুততম সময় ভিসা হয়, যেটা আমাদের বাংলাদেশের তুলনায় দেখা যায় 4 থেকে 6 মাস সময় লাগে। আসলে এখন ইন্ডিয়ানদের বেতন কেমন হয়, তো দেখেন আমরা সব দেশে মূলত আমরা বাংলাদেশের ভুক্তভোগী, কারণ বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন আমাদের বাংলাদেশের তুলনায় কিন্তু ইন্ডিয়াদের বেতনটা একটু বেশি হয়ে থাকে। কেন কি কারণে আসলে আমি এটা জানি না, যদিও আমরা কাজ সমান করি কিংবা বেশি করি, সেই তুলনায় দেখা যায় ইন্ডিয়ানদের বেতন কিন্তু আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। যারা ইন্ডিয়ান দাদারা এই দেশে আসতে চান আসতে পারেন, দেখা যায় এই দেশে সর্বনিম্ন 400 ইউরো। যদি আপনি কাজের স্কিল নিয়ে আসেন আপনার আশা করি 600 থেকে 800 ডলার পর্যন্ত এই দেশে বেতন পাবেন। ইন্ডিয়ান যারা এই দেশে আছে, যারা কাজ করতেছে, ওরা মূলত আমি যতটুকু দেখছি দেখা যায় 700 থেকে 800 ইউরো পর্যন্ত স্যালারি পায়। ইভেন এখন যারা কাজ করতেছে এরাও মূলত এই পরিমাণ বেতন পাচ্ছে। এখন আসলে খরচ কেমন হতে পারে, আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ আসে দেখা যায় 6 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়, কিন্তু ইন্ডিয়া থেকে যারা আসবেন সেই তুলনায় আমাদের বাংলাদেশি যে পরিমাণ টাকা লাগে তা 2 ভাগেরও কম লাগে। কারণটা হচ্ছে ইন্ডিয়া থেকে কিছু লোক গত মাসে এখানে আসছে, তাদের সাথে কথা বলেছি, তারা মাত্র 1,75,000 রুপি দিয়ে মূলত ইন্ডিয়া থেকে মলদোভাতে আসছে। তাহলে আমাদের বাংলাদেশে যেখানে খরচ লাগে টোটালি 6 থেকে 8 লক্ষ, সেখানে মলদোভাতে ইন্ডিয়া থেকে আসতে মাত্র খরচ নিচ্ছে 1,75,000 ইউরো, যেটা বাংলাদেশে কনভার্ট করলে 2,20,000 থেকে 30,000 টাকার মতো হবে। তো ইন্ডিয়া থেকে যারা আসতে চান অবশ্যই যে কাজগুলো বলছি এই কাজগুলোতে আসার চেষ্টা করবেন, এবং যারা স্টুডেন্ট ভিসা আসতে চান তারা আপনার চাইলে স্টুডেন্ট ভিসা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইন্ডিয়া থেকে মলদোভাতে আসতে পারেন। খুব সহজে আসাটা ইন্ডিয়া থেকে একেবারেই সহজ। সো ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইন্ডিয়া থেকে আসাটা কতটা সহজ এবং খুব কম খরচে মূলত ইন্ডিয়া থেকে আপনারা মলদোভাতে আসতে পারবেন। যদি কেউ আসার ইচ্ছুক হন, আসতে চান, যদি কেউ লিঙ্ক না পান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা পিন আপ করে রাখছি, সেখান থেকে এসএমএস করতে পারেন। কথা পারছি না, আজ এই পর্যন্তই। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।